Hey everyone, welcome to my YouTube channel. Hi friends, good morning. I hope you are quite well. I am going to discuss the articles. Today I am going to discuss the articles. আমরা প্রায়ই আর্টিকেল ব্যবহার করতে গিয়ে বা ব্যবহার না করে ভুল করে থাকি। তো এ ব্যাপারে আমাদের কারো বেশি করে সতর্ক হওয়া উচিত, যাতে ভুল ভ্রান্তি না হয় এবং আর্টিকেল যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমি আশা করব তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো, আর্টিকেল ব্যবহার করতে গিয়ে আর কোনো সময় ভুল হবে না, এটুকু আমি বলতে পারি। ওকে, দেখো বন্ধুরা, আর্টিকেল কাকে বলে? এ, এন এবং দি এই শব্দগুলোকে আর্টিকেল বলে। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, এটা আমরা জানি অনেকেই। আর্টিকেল দু প্রকার, কি কি? ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। আর্টিকেলটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কোন নাউনকে অনির্দিষ্টভাবে যখন বোঝানো হয়, এটা হয় ইনডেফিনিট আর্টিকেল। আর যখন কোন নাউনকে নির্দিষ্টভাবে বোঝানো হয়, তখন এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওকে, আমি আলোচনা করছি, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো। আশা করি আর্টিকেল সম্বন্ধে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর্টিকেল সম্বন্ধে তোমাদের অসুবিধার মুখে পড়তে হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো তাহলে আমি লিখেছি এখানে, দেখো তোমরা দেখে দেখো, এ, এন এবং দি, এ এবং দি এই শব্দগুলিকে আর্টিকেল বলে। ওকে, এই শব্দগুলিকে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। ওকে, আমি এখানে লিখেছি, দেখো আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। কি কি? ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। আমি বলেছি ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, যদি আমরা কোনো নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাতে চাই, তাহলে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়। যেমন আমি উদাহরণ দিয়েছি একটা, দেখো, বাঘ বনে বাস করে। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। আমি এখানে আর্টিকেল এ ব্যবহার করেছি, এখানে এ ব্যবহার করেছি। ওকে, এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, দ্যাট ইজ এনি টাইগার অ্যান্ড এনি ফরেস্ট। আমি কোনো নির্দিষ্ট কোনো টাইগারের উল্লেখ করিনি, এখানে এনি টাইগার। বন কোনটা? যে কোনো বন হতে পারে, যে কোনো ফরেস্ট হতে পারে, ঠিক আছে? এর জন্য এখানে এ হয়েছে, অনির্দিষ্ট। আমি যদি বলি তোমাকে গিভ মি আ বুক, আমাকে যে কোনো একটা বই দিলেই চলবে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, ইনডেফিনিট আর্টিকেল কিভাবে ব্যবহার করতে হয় তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সাউন্ডের দ্বারা নির্ধারিত হয়। বুঝতে পেরেছ? ইনডেফিনিট আর্টিকেলের যে ব্যবহারটা, এটা সাউন্ডের দ্বারা নির্ধারিত হয়। ওকে, কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন ধ্বনি থাকলে এ বসে। বুঝতে পারছো? কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে এ বসবে। ওকে, এবং কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি থাকলে
তার পূর্বে এন বসে। তাহলে আমরা কি শিখলাম? কোন ওয়ার্ডের প্রথমে, একদম প্রথমে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, ঠিক আছে, তাহলে এ বসবে। আর যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে এন বসবে। ভাওয়েল সাউন্ড থাকলে কি বসবে? এন বসবে। ওকে, দেখো ভাওয়েল সাউন্ড আমি এখানে লিখেছি 5টি। কি কি তোমরা সবাই জানো আশা করি। ইংরেজিতে 26টা লেটারের মধ্যে 5টি ভাওয়েল। কি কি? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এই 5টি হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, দেখো আর বাকিগুলো কনসোনেন্ট। দেখো এ বয়, আমি বলতে পারি পুরো সেন্টেন্স হি ইজ এ বয়। ঠিক আছে, দিস ইজ এ বুক, তাইলে এ হবে। ওকে, বুকের আগে কি হবে? এ হবে। ব্যাগ, এ বিটা কি? কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট। ক্যাট, হ্যাঁ সিটা কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট। এখানে চেয়ার, ঠিক আছে, তারপরে ডগ, ডিটা কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট। ওকে, এখানে এইচটা কনসোনেন্ট, উচ্চারণটা কনসোনেন্ট, হর্স। ঠিক আছে, তারপরে পি, পি কনসোনেন্ট, সাউন্ড ও কনসোনেন্ট। ওকে, তারপরে দেখো এ লায়ন, এ লায়ন। ওকে, এলডা কনসোনেন্ট, প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট। ওকে, তারপরে এ ম্যাঙ্গো, এমডা কনসোনেন্ট। ওকে, তারপরে দেখো এসটা কনসোনেন্ট, প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট। তারপরে এ উমেন, ডব্লিউডা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ কনসোনেন্ট। ওকে, তারপরে এ টেবিল, টিডা কনসোনেন্ট, প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট। টাইগার, টিডা কনসোনেন্ট, ঠিক আছে, টেবিলের মতো। তারপরে ট্রি, একই রকম, ওয়ার্ডটা আর লেটারটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, আর প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট। তাহলে আমরা এখানে শিখলাম কি? কনসোনেন্ট সাউন্ডের আগে, কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসবে? এ বসবে। ওকে, কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসবে? এ বসবে। ঠিক আছে, দেখো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো ভাওয়েল, ভাওয়েল এই যে এন, ভাওয়েল সাউন্ড হলে কি বসবে? এন বসবে। ভাওয়েল সাউন্ডের আগে কি বসবে? এন বসবে। যেমন এস, এস মানে কি? গাদা, এস, তাহলে প্রথম অক্ষরটা এ, প্রনাউন্সিয়েশন এ, এর জন্য এন হয়েছে। এন এন্ট, এন এন্ট, ঠিক আছে, কি হয়েছে? এন হয়েছে। এন আপেল, প্রথম লেটারটা এ, প্রনাউন্সিয়েশন কি? ভাওয়েলের মতো। ঠিক আছে, তারপরে আর্ম, এন আর্ম, এন এগ, এন ইয়ার, এন আই। ওকে, দেখো বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরে এন এলিফ্যান্ট, এন ইম্পট, কালির দোয়াত। এটা আমরা ভুলে গেছি এখন না, আমি ছোটবেলা কালি দিয়ে লিখেছি। ওকে, কালির দোয়াত, ইম্পট মানে কালির দোয়াত। এন আইসক্রিম, এন ইডিয়ট। তারপর এন অক্স। ওকে, তারপর দেখো এন অরেঞ্জ, তারপর এন আমব্রেলা। এগুলোর আগে এন বসে, কেন? সাউন্ডগুলো ভাওয়েল সাউন্ড, এটি ভাওয়েলের মতো সাউন্ড বা ভাওয়েল, এই কারণে এখানে এন বসে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কোন শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসবে। ঠিক আছে, আর কোন শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে কি বসবে? এন বসবে। এখন কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্যতিক্রমটা হচ্ছে এরকম, কোন শব্দের প্রথমে ধরো ইউ আছে, ইউ, ইউটা কি? ভাওয়েল। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে এ না বসে এন না বসে এ বসবে। ইউনিভার্সিটি, ইউ যখন ইউর মতো উচ্চারিত হবে তখন এন না বসে কি বসবে? এ বসবে। আবার কোন শব্দের প্রথমে মনে করো উ আছে, উ, এর উচ্চারণ যদি উয়ার মতো হয় তাহলে
এখানে কি বসবে? ওয়া। ওটা হচ্ছে ভাওয়েল। আমরা এর আগে ব্যবহার করেছিলাম অরেঞ্জ, অর মতো উচ্চারিত হয়েছিল, ঠিক আছে, অরেঞ্জ, এন অরেঞ্জ। এখন উ যদি থাকে এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে এন না বসে এ বসবে। ওকে, তারপরে কোন শব্দের প্রথমে এইচ আছে, এইচটা হলো কনসোনেন্ট। যদি এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, এইচ এর উচ্চারণ যদি না হয়, তাহলে এখানে এন বসবে। ওকে, তারপরে কোন কনসোনেন্ট আছে, কনসোনেন্ট উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে এন বসবে। দেখো আমি এগুলো নিয়ে ডিসকাস করছি, তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো, স্পেশাল ইউজ অর্থাৎ ব্যতিক্রম কিছু আছে, ব্যতিক্রমটি আমাদের মনে রাখতে হবে। এগুলি পরীক্ষার মধ্যে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, এগুলি জানা আমাদের উচিত। কোন ভাওয়েলের উচ্চারণ ইউ, কোন ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, ইউ বা ওয়া হলে কি বসবে? এর না বসে কি বসবে? এ বসবে। ওকে, মনে রাখতে হবে, এর না বসে এ বসবে। যেমন দেখো, ইউরোপিয়ান, আমরা এর আগে আলোচনা করেছিলাম ই যখন ছিল এন, এন এগ হয়েছিল, ঠিক আছে, এন এগ। এখানে ইটা ইউর মতো উচ্চারিত হয়েছে, তাহলে কি হবে? এ। ওকে, তারপরে ইউডা ইউর মতো যদি উচ্চারিত হয়, তার পূর্বেও এ বলবে। ওকে, তারপরে ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, ইউনিভার্সিটি, এখানেও এ হবে। ওকে, আমরা আমব্রেলা, আমব্রেলার সময় কি বসে ব্যবহার করেছিলাম? এন আমব্রেলা, দিস ইজ এন আমব্রেলা। তো ইউর উচ্চারণ এখানে ইউর মতো হয়েছে বলে এখানে এন না হয়ে এ বসবে। ওকে, তারপর দেখো ইউনিক সিন, এ ইউনিক সিন। 1 রুপি নোট, 1 রুপি নোট, 1 টাকার নোট, ঠিক আছে। আমরা এর আগে ইউজ করেছিলাম অরেঞ্জের আগে, এন অরেঞ্জ। ওকে, দিস ইজ এন অরেঞ্জ। ওকে, এখানে 1 রুপি নোট এর আগে কি হবে? এ হবে। ওকে, তারপরে দেখো ওয়ান আইট, ওয়ান আইট ডিয়ার, ওয়ান আইট ম্যান, হ্যাঁ, এক চোখো কানা হরিণ, এরকম আর কি। তো উ যখন থাকবে, উ যখন ওয়ার মতো উচ্চারিত হবে, তখন এন না বসে কি বসবে? এ বসবে। এখানে দেখো হাই, এখানে কি হবে? এখানে হাই, হাই এসির উচ্চারণটা এসের মতে আছে, ঠিক আছে, এর জন্য এখানে এ বসবে। ওকে, এ ইউজফুল বুক, এখানে ইউ আছে, ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে না, তাহলে কি হবে? এ হবে। ওকে, বুঝতে অসুবিধা নেই তো? তাহলে আমরা এখানে কি শিখেছি? কোন শব্দের প্রথমে বা নাউনের প্রথমে যদি ই বা ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে এর না বসে এ বসবে। আর কোন শব্দের প্রথমে যদি উ থাকে এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ওয়া, ওয়া, ওয়ার মতো হয়, এই দেখো ওয়া, ওয়ার মতো হয়, তাহলে এর না বসে কি বসবে? এ বসবে। আবার দেখো, আবার কোন কনসোনেন্ট হলেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েল সাউন্ডের মতো, তাহলে এন না হয়ে এ না হয়ে, দেখো এখানে এন আওয়ার, এন না হয়ে এন হবে, এন হয়, ঠিক আছে। দেখো এখানে আবার কনসোনেন্ট হলেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েল সাউন্ডের মতো, তাহলে এ না হয়ে কি? এ না হয়ে কি বসবে? এন বসবে, ঠিক আছে। দেখো এন আওয়ার, এইটা কনসোনেন্ট, এইটা যদিও কনসোনেন্ট, এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট, নীরব, মানে এইচ এর উচ্চারণ হওয়ার কথা ছিল হ দিয়ে, কিন্তু এখানে অ, আ দেওয়া হয়েছে, সরে আ, ঠিক আছে, ভাওয়েলের মতো।
স্বরবর্ণ, ঠিক আছে। তারপরে দেখো অনেস্ট, অনেস্ট ম্যান অ্যান অনেস্ট ম্যান, ওকে। এস এর উচ্চারণ এখানে সাইলেন্ট, ওকে। তারপরে দেখো এম এ, এম এ এই শব্দটা কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে গিয়ে এ এসেছে, এটা ভাওয়াল সাউন্ড, ওকে। তাহলে এন এম এ, ওকে। এন এম পি, এন এল এল বি, সেম একই, এল উচ্চারণ করতে গিয়ে এ এসেছে। তারপরে এম এল এ, এন এম এল এ, এস উচ্চারণ করতে গিয়ে এসেছে, এন এস ডিউ, এন এস ডিউ, এন এম এল এ, এন এন এল এল বি, ওকে। তাইলে এম এল এস উচ্চারণ করতে গেলে প্রথমে ভাওয়েল সাউন্ড আছে, ওকে। এর জন্য এখানে কি বসবে? এন বসবে। এখানে দেখো এইচ আছে, এখানে আবার এন বসবে। কেন বসবে? এখানে এস আছে, এখানে এ হয়েছে, এখানে এইচ এর উচ্চারণ সঠিকভাবে হয়েছিল, ঠিক আছে। এখানে এইচ এর উচ্চারণ ঠিক ছিল, এই কারণে এখানে এ হয়েছে, ওকে। এখানে দেখো এইচ এর উচ্চারণ কি? এইচ এস স্কুল, এই যে এইচ এ, এইচ উচ্চারণ করতে গিয়ে এ এসেছে, তাহলে সাউন্ডটা কি? ভাওয়েলের মতো, এই কারণে এন এইচ এস স্কুল, ঠিক আছে বন্ধুরা। এই হলো ব্যতিক্রম, বুঝতে কারো অসুবিধা হয়নি আমার মনে হয়, ঠিক আছে। এগুলো আবার তোমরা একটু দেখে নেবে ভালো করে, তাহলে কোনো, আমি এখানে কি বলেছি, কোনো শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল ই বা ইউ থাকে, ই বা ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে কি বসবে? এন না বসে এ বসবে, ঠিক আছে। তারপরে কোন শব্দের প্রথমে উ আছে, ওর উচ্চারণ যদি উয়ার মতো হয়, তাহলে এন না বসে এ বসবে, ওকে। তারপরে এখানে কোন শব্দের প্রথমে কনসোনেন্ট আছে, যদি কনসোনেন্টের, যেমন এইচ, এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট, নীরব, তাহলে এখানে এ না বসবে, না বসে এন বসবে। তারপরে কোনো কনসোনেন্ট উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আসে, যেমন এম এ, ইহিজ এম এ, ঠিক আছে, ইহিজ এন এমপি, ঠিক আছে, এইরকম ইহিজ এন এল এল বি, ঠিক আছে। এইরকম এল এম উচ্চারণ করতে গিয়ে আমার সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন হয়েছে, এ না বসে এন হয়েছে, ওকে। আজকে এই পর্যন্ত বন্ধুরা। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, এটা আমি আশা রাখছি তোমাদের কাছে। আর তোমাদের কাছে অনুরোধ রাখছি, আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, হ্যাঁ, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিবে। এই কথাটুকু বলে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, ওকে।